2014 সালে যখন কলেজে ভর্তি হই তখন কলেজে ভর্তির সময় আমরা আইসিটি সাবজেক্টটা পাই, যদিও এখনও ক্লাস 6-7 থেকে আসলে আইসিটি ইনক্লুড করা হয়, আইসিটি পড়ানো হয়। তখনকার সময় আইসিটিতে প্লাস পাওয়া একদম পানির মতো সহজ, এখনোই সহজই বলা চলে। আসলে যে বিষয়টি বলতে চাচ্ছি সেটি হচ্ছে আইসিটিতে আমাদেরকে মেইনলি প্রথম অধ্যায়ে যে বিভিন্ন কিছুর পরিচিতি পড়ানো হয়, আইসিটি কি, গ্লোবাল গ্রাম, এটা সেটা, তারপর বিভিন্ন মডেম, রাউটার, মোবাইল নেটওয়ার্ক এই সম্পর্কে পড়ানো হয়। প্র্যাকটিক্যাল যে বিষয়টি আছে সেটি হচ্ছে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট তো হয়তো নাই, সেক্ষেত্রে HTML, CSS প্রোগ্রামিং কিছু ল্যাঙ্গুয়েজ আছে। কিন্তু কথা হচ্ছে HTML যে আমরা শিখি বেশিরভাগ স্কুলের ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে, সব স্কুলে বলবো না, কম্পিউটারের ল্যাবগুলো ঠিকমতো নেই বা পর্যাপ্ত কম্পিউটার নেই, সেক্ষেত্রে HTMLগুলো হাতে লিখে এবং পরীক্ষায় মুখস্থ করে সেগুলো লেখা হয়। বাস্তবিক ক্ষেত্রে HTML আসলে কম্পিউটারে কতটা প্র্যাকটিস করানো হয়, বা যেগুলো সি ল্যাঙ্গুয়েজ আছে, তারপরে ডেটাবেজের ল্যাঙ্গুয়েজ, যেটি আমি ডেটাবেজে আলাদা কোর্স করেছি, যাই হোক সেটি অন্য হিসেব, অন্য বিষয়। যেটি বলছি তাহলে ইমেল রাইটিং থেকে শুরু করে ইংলিশের সাবজেক্ট বলেন, অন্য সাবজেক্ট বলেন, বা এইসব প্র্যাকটিক্যাল যেসব বিষয়গুলো বলেন আইসিটি সেক্টরের, সেগুলো খাতায় লিখে মুখস্থ করে তার পরীক্ষায় যেটি করে ভূমি করা হয়। বাস্তবিক ক্ষেত্রে আসলে স্টুডেন্টরা কী পরিমাণে নলেজ গ্যাদার করছে এই বিষয়ে কি আমরা আসলে লক্ষ্য করছি? যদিও বর্তমানে AI এর কারণে অনেকে নিজে থেকে শিখছে, অনেকে নিজে থেকে কিছু জানবার চেষ্টা করছে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে আমাদের প্রাতিষ্ঠানিকভাবে স্কুল বলেন, কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, সেখানে কতটা পদক্ষেপ নেওয়া হচ্ছে সেই বিষয়ে আমার সঠিক জানা নেই। আপনাদের যদি সঠিকভাবে জানা থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।